নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করে প্রশাসক নিয়োগ দেওয়াটা আমরা মনে করি এটা একই সাথে গণতান্ত্রিক এবং একই সাথে এটা লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করবে। শুনেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এখন আন্দোলন করা যাবে না, রাস্তা অবরোধ করা যাবে না। আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক অযৌক্তিক এবং বিভিন্ন কারণে ছোটখাটো কারণে রাস্তা অবরোধ হয়েছে। আমরা সেটাকে অবশ্যই সমর্থন করি না এবং আমরা মনে করি যেহেতু একটি নতুন সরকার গঠন হয়েছে তাদেরকে তাদের কাজ করার ক্ষেত্রে এতটুকু সহযোগিতা জনগণের পক্ষ থেকে করা উচিত যে অকারণে অযোগ্য ভাবে যদি কেউ রাস্তা অবরোধ না করে। কিন্তু একই সাথে কারো যৌক্তিক দাবিতে আন্দোলন করার, ভয়েস রেজ করার, কথা বলার অধিকারকেও আমরা কোনোভাবেই যেন হ্যাম্পার না হয়, কথা বলার অধিকার বঞ্চিত না হন সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং আমাদের সংবিধান দেশের প্রত্যেক নাগরিককে এই অধিকারটা দেয়। এবং কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা দেখছি যে একদম একাধারে সকলকে কোনো ধরনের আন্দোলন করা যাবে না এই ধরনের কথা বলা হচ্ছে, যেটা গণতন্ত্রের পরিপন্থী, আমাদের সংবিধানের পরিপন্থী। এবং আমরা এই ধরনের অ্যাপ্রোচ আগে সরকারের সময় দেখেছি যে বিরোধী দল যে কোনো কিছু নিয়ে নামলেই দলমত নির্বিশেষে সেটার উপর দমন চালানো হতো। তো আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো এই জনগণকে বিভিন্ন রেডের নামে হয়রানি করা এবং এই সাংবাদিকদের উপর হামলা, সাধারণ জনগণের উপর হামলা, মারধর অকারণে যথেচ্ছভাবে করা, এগুলো বন্ধ করতে হবে। এবং আমরা জানি যে প্রত্যেকটি থানায় কিন্তু ইনফরমেশন আছে যে কারা মাদকের কারবারি করে, কারা চুরি করে, কারা ছিনতাই করে। স্পেসিফিকলি সেটা নিয়ে কাজ করতে, সেটা মানে এক ধরনের আইওয়াশ হচ্ছে কর্মীদের বাইরেও যারা বিভিন্ন জায়গায় যোগ্য আছেন, জনপ্রতিনিধি হওয়ার যোগ্য আছেন এবং মানুষের জন্য কাজ করেছেন, কাজ করতে চান, অনেকে আমরা সুযোগ করে দেওয়ার চেষ্টা করছিলাম। এবার আমাদের সেই অ্যাপ্রোচটা থাকবে। এবং আপনারা জানেন এবার আইন অনুযায়ী এই নির্বাচনে দলীয় মার্কা এবং দলীয় মনোনয়ন থাকবে না। সেক্ষেত্রে এবার ব্যক্তি হিসেবে সবাই নির্বাচনে আসবে এবং জাতীয় নাগরিক পার্টি তাদের নির্দিষ্ট প্রার্থীদের সাথে আমাদের যে সাংগঠনিক সমন্বয় সেটা করার মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করবো, সেগুলো নির্ধারণ করবে আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটি। তো আজকে আমরা এখানে শেষ করতে চাই। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ পদে হওয়ার ব্যাপারে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনার ব্যাপারে, এবং তার পাশাপাশি আমরা দেখছি যে ইশরাকও কিন্তু ঘোষণা করেছে যে সেই নির্বাচনে আসবে। সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে একই ধরনের দলীয় আবার আমরা দেখছি? কারণ পূর্ব যে দলীয় ছিল দলের পক্ষ থেকে আমাকে প্রাথমিকভাবে কিছু বিষয়ে জানানো হয়েছে, কিন্তু এই বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অফিসিয়ালি আপনাদেরকে জানাবো। আর এখানে দলীয়দের কিছু নাই। আমার মনে হয় যে যে কেউ নির্বাচন করতে চাইলে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে চাইলে সেটাকে আমরা ওয়েলকাম জানাবো। সুতরাং প্রত্যেকটা সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়ার জন্য উপযুক্ত, এমন সময় নির্বাচন না দিয়ে কোন নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করে প্রশাসক নিয়োগ দেওয়াটা আমরা মনে করি এটা একই সাথে গণতান্ত্রিক এবং একই সাথে এটা লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করবে। যে প্রশাসক হচ্ছে সে যদি প্রশাসকের পদে থেকে নির্বাচন করে অথবা তার দলের কাউকে সহযোগিতা করে, তাহলে অন্যদের জন্য নির্বাচন করাটা কঠিন হয়ে যাবে। এবং সেখানে বসে থেকে নির্বাচনটা আমরা দেখছি বিএনপি সবসময় বলে এসেছে যে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না। কিন্তু এরাও একই অবস্থায় ঘটে যাচ্ছে। দলীয় লোক চেয়ারে বসে থাকা অবস্থায় নির্বাচনটা এক ধরনের নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনাটা এখানে কমে যায়।